আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলা দিয়ে মুরগির মাংস রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে সোনালী মুরগির মাংস রেগুলার কাট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখানে কাঁচা কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। এখন তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁচা কলাগুলো। কলাগুলো আমি হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে কলা না ভেজেও রান্না করতে পারেন। দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। এখন মরিচের গুঁড়াটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কলাগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। অধিকাংশ সময়ে আমরা বাসায় মুরগির মাংস ভুনা করে থাকি অথবা আলু দিয়ে রান্না করে থাকি। আজকে একটু ভিন্ন স্বাদে কাঁচা কলা দিয়ে মুরগির মাংস রান্না করছি। এবার ওই তেলের মধ্যে দিচ্ছি আবারও 1/4 কাপ সরিষার তেল, দিচ্ছি গোটা গরম মশলা, 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 2টি কালো এলাচ, 3-4টি সাদা এলাচ, লবঙ্গ 2 থেকে 3টি, কালো গোলমরিচ সামান্য একটু। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। দিচ্ছি গোটা জিরা হাফ টেবিল চামচ। এবার পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ, হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলো কষাতে হবে। মাংসগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি সামান্য একটু পানি। মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ, দিচ্ছি জিরার গুঁড়া হাফ টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি হাফ টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি হাফ টেবিল চামচ। এবার মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মাংসগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে মাংসগুলো নেড়েচেড়ে দিতে হবে। আবারও সামান্য একটু পানি দিয়ে মাংস কষাতে হবে, তা না হলে মশলা পুড়ে যাবে। এভাবে সামান্য পানি দিয়ে দিয়ে মাংস কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পানি মাংস সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কলাগুলো। এখন কলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি মাংসের মধ্যে থেকে তেজপাতা ও এলাচ তুলে ফেলছি। আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। এখন দিচ্ছি 1/2 চা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়া। দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ। এবার হালকাভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে। রান্না হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে চুলা অফ করে দিব। এবার ঢাকনা তুলে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল কাঁচা কলা দিয়ে মুরগির মাংস রেসিপি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।